আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি এয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি। তো এয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়, তো যার কারণে এটার বিমান ভাড়া কিন্তু তুলনামূলক কম থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে ফেব্রুয়ারির 1 তারিখ যে ভাড়া আছে তা হলো ৬৯,৭০৮ টাকা। এরপর 2 তারিখ আছে ৬৭,৮৯৬ টাকা, 3 তারিখ আছে ৬৫,৭২৯ টাকা, 4 তারিখ আছে ৬৮,১৩৮ টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় ফ্লাইট রয়েছে, এরপর সকাল 9টা 35-এ ফ্লাইট আছে, এরপর রাত 9টায় ফ্লাইট আছে এবং রাত 10টা 30-এ ফ্লাইট আছে। তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, যার কারণে এটা ফ্লাইটের সময়টা কিন্তু অনেক বেশি লাগে। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ৬৯,৩৪৬ টাকা, 6 তারিখ আছে ৬৮,৫০০ টাকা, 7 তারিখ আছে ৬৫,৪৮৭ টাকা, 8 তারিখ আছে ৭০,৯৪২ টাকা, এরপর 9 তারিখ আছে ৬৬,০৯১ টাকা, 10 তারিখ আছে ৬৫,১২৫ টাকা, এরপর 11 তারিখ আছে ৬৬,৩২৬ টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি ঢাকা থেকে জেদ্দার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে ৭০,৫৮০ টাকা, 13 তারিখ আছে ৬৭,৮৯৬ টাকা, 14 তারিখ আছে ৬৫,৪৮৭ টাকা, 15 তারিখ আছে ৬৭,৮৯৬ টাকা, এরপর 16 তারিখ আছে ৬৫,৪৮৭ টাকা, 17 তারিখ আছে ৬১,৪৭৫ টাকা, 18 তারিখ আছে ৬১,৪৭৫ টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে ৬৩,০৪৫ টাকা, 20 তারিখ আছে ৬০,৬১২ টাকা, এরপর 21 তারিখ আছে ৬৩,০৪৫ টাকা, 22 তারিখ আছে ৬৪,২৮০ টাকা, 23 তারিখ আছে ৬৫,৮৫০ টাকা, 24 তারিখ আছে ৬৬,৯৩৭ টাকা, এরপর 25 তারিখ আছে ৫৩,৬১৮ টাকা। তো আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে ৫২,৮০৮ টাকা, 27 তারিখ আছে ৫৬,১৭৪ টাকা, 28 তারিখ আছে ৫২,১৬৯ টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের। তো আমি কিন্তু আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি, যারা আপ ডাউন টিকিটের ফেয়ার জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন। তো যাই হোক, আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারির 1 তারিখে বিজনেস ক্লাসের টিকিট আছে, ইকোনমি ক্লাসের টিকিট নেই। এটার ভাড়া আছে ১,২১,১৭৩ টাকা, 2 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা, 3 তারিখেও সেম ভাড়া, 4 তারিখেও সেম ভাড়া ১,১৫,১৭৪ টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 5টা 45 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 8 ঘন্টা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ১,২১,১৭৩ টাকা, 6 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা। এভাবে আমরা এখানে 7, 8, 9, 10, 11 পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ১,১৫,১৭৪ টাকা। তো সবগুলি কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমি ক্লাসের টিকিট নেই। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা, 13-14 সেম ভাড়া, 15 তারিখ আছে ১,১১,৫৭৪ টাকা, এরপর 16 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা, 17 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 18 তারিখ আছে ৭৯,১৮০ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা, 20 তারিখেও সেম ভাড়া, এরপর 21 তারিখ আছে ৭৯,১৮০ টাকা, 22 তারিখ আছে ৭৯,১৮০ টাকা, এরপর 23 তারিখ আছে ৭৩,১৮১ টাকা, 24 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা, 25 তারিখ আছে ৭৯,১৮০ টাকা। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে ১,১৫,১৭৪ টাকা, 27 তারিখেও সেম ভাড়া, এরপর 28 তারিখ আছে ৮৬,৩৭৯ টাকা। তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের। তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো
তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারির 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 93,584 টাকা। এরপর 2 তারিখ আছে 82,785 টাকা, 3 তারিখ 4 তারিখ সেম ভাড়া 82,785 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4:30 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 82,785 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 82,785 টাকা। এরপর 17 তারিখ টিকিট নেই, 18 তারিখ আছে 82,785 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 19, 20, 21 সেম ভাড়া 82,785 টাকা। 22 তারিখ আছে 93,584 টাকা, 23 তারিখ আছে 93,584 টাকা। এরপর 24, 25 টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 93,584 টাকা, 27 তারিখ টিকিট নেই, 28 তারিখ আছে 93,584 টাকা। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই। আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি ভিডিও শর্ট করার জন্য। আপনারা গুগল করে দেখে নেবেন বাংলাদেশি টাকায় কত আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 4,768 সৌদি রিয়াল। এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেম ভাড়া 4,768 সৌদি রিয়াল। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 1:50 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরে 1:20 একটা ফ্লাইট আছে, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর 12:25 একটা ফ্লাইট আছে, এটা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 30 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 4,768 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 4,768 সৌদি রিয়াল। এরপর 13 তারিখেও সেম ভাড়া, 14 তারিখ আছে 3,401 সৌদি রিয়াল। এরপর 15, 16, 17 আবার একই বিমান ভাড়া 2,763 সৌদি রিয়াল। এরপর 18 তারিখ আছে 4,768 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19, 20 সেম ভাড়া 4,768 সৌদি রিয়াল। এরপর 21 তারিখ আছে 2,763 সৌদি রিয়াল। 22 তারিখ আছে 4,768 সৌদি রিয়াল। এরপর 23, 24 সেম ভাড়া 4,768 সৌদি রিয়াল। এরপর 25 তারিখ আছে 5,144 সৌদি রিয়াল। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 26, 27, 28 সেম ভাড়া 5,144 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।